আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওর মাধ্যমে শবে বরাত সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু করা যাক। গুরুত্ব ও তাৎপর্য। শবে বরাত কি শুধুই একটি প্রথা? হাজারো মানুষের ভিড় আর আলোকসজ্জা, এটিই কি শবে বরাত, নাকি এর পেছনে লুকিয়ে আছে মহান আল্লাহ তাআলার বিশেষ কোনো রহমত? শবে বরাত হলো গুনাহ থেকে মুক্তির রাত। মহান আল্লাহ তাআলা এই রাতে অসংখ্য মানুষকে ক্ষমা করেন। রেফারেন্স হচ্ছে, নিশ্চয়ই এ আল্লাহ মধ্য শাবানের রাতে তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1390, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 5665। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মহান আল্লাহ তাআলা যখন প্রথম আসমানে নেমে আসেন, ভাবুন তো, মহাবিশ্বের মহান স্রষ্টা আপনার একদম কাছে এসে আপনাকে ডাকছেন। কখন ঘটে এই অলৌকিক ঘটনা? মধ্য শাবানের রাতে সূর্যাস্তের পর থেকেই আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে বিশেষ রহমত নিয়ে অবতীর্ণ হন। রেফারেন্স হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ মধ্য শাবানের রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং কালব গোত্রের ভেড়ার পশমের চেয়েও অধিক সংখ্যক মানুষকে ক্ষমা করেন। জামে তিরমিজি হাদিস নাম্বার 739, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1389। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শাবান মাস কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় ছিল? রমজানের প্রস্তুতি কি শুধু রমজানেই শুরু হয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন? এই মাসে আমল নামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। দলিল হচ্ছে, এটি এমন এক মাস যা মানুষ অবহেলা করে। আমি চাই আমার আমলগুলো আল্লাহর কাছে পেশ করার সময় আমি যেন রোজাদার থাকি। সুনানে নাসাঈ হাদিস নাম্বার 2357। ভাগ্য কি এই রাতে পরিবর্তন হয়? আমাদের রিজিক আর হায়াত কি এই রাতে নির্ধারিত হয়? দোয়া কি আমাদের ভাগ্য বদলে দিতে পারে? বিশেষ প্রার্থনার মাধ্যমে আমরা মহান আল্লাহ তাআলার কাছে কল্যাণ ভিক্ষা করতে পারি। রেফারেন্স হচ্ছে, তাকদির বা ভাগ্য কেবল দোয়ার মাধ্যমেই পরিবর্তন হয়। জামে তিরমিজি হাদিস নাম্বার 2139, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 22386। আমল ও সতর্কতা। এই রাতে যাদের ক্ষমা করা হয় না, আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করলেও এমন 2-3 জন হতভাগা আছে যাদের এই রাতেও ক্ষমা করা হয় না। আপনি তাদের তালিকায় নেই তো? শিরককারী এবং অন্যের প্রতি হিংসা পোষণকারী ব্যক্তি। দলিল হলো, মুশরিক এবং হিংসুক ব্যক্তি ছাড়া আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করেন। সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 5665, বাইহাকি শুআবুল ঈমান হাদিস নাম্বার 6628। শবে বরাতে আমল করার সঠিক পদ্ধতি। সারা রাত জেগে কি আমল করবেন? নির্দিষ্ট কোনো নামাজ কি আছে? এই রাতে নফল নামাজ, কুরআন তেলাওয়াত এবং দীর্ঘ দোয়ার গুরুত্ব রয়েছে, তবে নির্দিষ্ট রাকাতের কোনো বাধ্যবাধকতা নেই। রেফারেন্স আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে দীর্ঘ সেজদায় নামাজ পড়েছেন। শুআবুল ঈমান বাইহাকি হাদিস নাম্বার 3554। পরের দিনের রোজা কি ফরজ? শবে বরাতের পরের দিন রোজা রাখা কি বাধ্যতামূলক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আইএমএ 20 তথা আরবি মাসের 13, 14 এবং 15 তারিখ হিসেবে এই রোজা রাখা অত্যন্ত সওয়াবের কাজ, ফরজ না। দলিল হলো, যখন মধ্য শাবানের রাত আসে তখন তোমরা রাতে ইবাদত করো এবং দিনে রোজা রাখো। আরবিতে বলা হয়, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 1388। সনদগত দুর্বলতা থাকলেও আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য। কবরের জিয়ারত ও শবে বরাত। প্রিয়জন হারিয়েছেন, এই রাতে কি কবরস্থানে যেতেই হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে জান্নাতুল বাকিতে গিয়ে মৃতদের জন্য দোয়া করেছেন, যা থেকে জিয়ারতের বৈধতা পাওয়া যায়। রেফারেন্স হলো,
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতুল বাকিতে জিয়ারত করতে দেখেছি। জামে তিরমিজি হাদিস নাম্বার 739। আলোকসজ্জা ও আতশবাজি ধর্ম কি সায় দেয়? ইবাদতের রাতে আনন্দ উল্লাস আর বাজি ফোটানো এটি কি সওয়াবের কাজ নাকি গুনাহ? আসলে আমরা সবাই বুঝি এটা গুনাহের কাজ। অপচয় ও নিরর্থক কাজ ইসলাম সমর্থন করে না। দলিল হচ্ছে, নিশ্চয়ই এই অপচয়কারীরা শয়তানের ভাই, সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 27। কুসংস্কার বর্জন ও চূড়ান্ত প্রস্তুতি। শবে বরাতের রাতে হালুয়া রুটি, ইসলাম কি বলে? শবে বরাত মানেই কি হালুয়া রুটির উৎসব? এই প্রথাটি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল? ইসলামে নির্দিষ্ট কোনো খাবারের বিধান এই রাতের জন্য নেই, এগুলো সামাজিক প্রথা মাত্র। ইবাদতের চেয়ে খাবার বা উৎসবে মগ্ন হওয়া এই রাতের মূল উদ্দেশ্যের পরিপন্থী। রেফারেন্স হলো যে আমাদের এই দিনে অর্থাৎ ইসলামে এমন কিছুর উদ্ভাবন করলো যা তার অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত। সূরা বুখারী। রেফারেন্স হলো যে আমাদের এই দিনে অর্থাৎ ইসলামে এমন কিছুর উদ্ভাবন করলো যা তার অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত। সহিহ বুখারী হাদিস নাম্বার 2697, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718। নারীদের জন্য শবে বরাতের আমল। মা বোনেরা কি এই রাতে মসজিদে যাবেন নাকি ঘরেই সেরা সওয়াব মিলবে? নারীদের জন্য ঘরে নিভৃতে ইবাদত করা সবচেয়ে উত্তম। রান্নাঘরের ব্যস্ততা কমিয়ে দিয়ে তাদেরও উচিত তওবা ও ইস্তিগফারের সময় দেওয়া। রেফারেন্স, তোমরা তোমাদের ঘরেই অবস্থান করো, সূরা আহজাব আয়াত নম্বর 33। ইবাদতের ক্ষেত্রেও ঘরে থাকাই নারীদের জন্য অধিক পর্দা ও প্রশান্তির। আমল কবুলের শর্ত। মা বাবার দোয়া। সারা রাত ইবাদত করেও কি আপনার দোয়া কবুল নাও হতে পারে? কেন মা বাবার অবাধ্যতা একটি বড় বাধা? এর অর্থ হচ্ছে, যারা মা বাবার সাথে খারাপ আচরণ করে বা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, আল্লাহ তাদের দোয়া সহজে কবুল করেন না। দলিল হলো, পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি নিহিত। আরবিতে বলা হয়, রিদ রব্বি ফি রিদর ওয়ালিদি ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদি। জামে তিরমিজি হাদিস নাম্বার 1899। শবে বরাত ও শবে কদরের পার্থক্য। অনেকেই শবে বরাত এবং শবে কদরকে গুলিয়ে ফেলেন। এই দুই রাতের মধ্যে মৌলিক পার্থক্য ঠিক কোথায়? শবে বরাত হলো গুনাহ মুক্তির এবং প্রস্তুতির রাত, 15ই শাবান। আর শবে কদর হলো কুরআন নাজিলের শ্রেষ্ঠ রাত, রমজানের শেষ দশকে। রেফারেন্স, নিশ্চয়ই আমি এটি অর্থাৎ কুরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। আরবিতে বলা হয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, সূরা আল কদর আয়াত নম্বর 1। শবে বরাত থেকে রমজানের পথে সমাপ্তি। শবে বরাত চলে গেলে আমাদের করণীয় কি? এটি কি শেষ নাকি একটি নতুন শুরুর ইঙ্গিত? শবে বরাত হলো রমজানের ট্রায়াল রান। এই রাতের ইবাদত যেন আমাদের পুরো রমজান মাসের জন্য রিচার্জ করে দেয়। রেফারেন্স হচ্ছে, হে মুমিনগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে। আরবিতে বলা হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, সূরা বাকারা আয়াত নাম্বার 183। আসুন এই উল্লেখিত শিক্ষাগুলো নিজের জীবনে কাজে লাগাই। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন, আমিন। দোয়া আছে, দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।